দীর্ঘ ১৬ বছর ধরে বন্ধ রয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আবাসিক হলগুলো। ফলে আবাসিক সংকটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং দ্রুত হলগুলো খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। বিস্তারিত দেখুন টেস্ট রিপোর্টে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বন্ধ থাকা আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। প্রায় ১৬ বছর ধরে কলেজের আবাসিক হলগুলো বন্ধ রয়েছে এবং এসব হলে শিক্ষার্থীদের পরিবর্তে কিছু কর্মচারী বসবাস করছেন। এর কারণে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা আবাসন নিয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সোমবার সকাল থেকে কলেজ চত্বরে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের ছাত্র হিসেবে তারা তাদের ন্যায্য দাবি তুলে ধরেছেন এবং অবিলম্বে বন্ধ থাকা হলগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন যে তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে ঘোষণা করা হবে। অবস্থান কর্মসূচিতে কয়েকজন শিক্ষার্থী অংশ নেন এবং তাদের দাবি বাস্তবায়নে কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দীর্ঘ ১৬ বছর ২০০৯ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের আবাসন কল্পে সরকার যে হল দিয়েছিল সেই হলগুলো বন্ধ রাখা হয়েছে। আমরা দীর্ঘদিন দাবি জানিয়েছি, দীর্ঘদিন স্মারকলিপি দিয়েছি, কিন্তু সেগুলো ওই পর্যন্তই থেকে গেছে। সেগুলোর কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি এই কলেজ প্রশাসন এবং পূর্বের যেসব প্রশাসন ছিল তারাও নেয়নি। আমরা সর্বশেষ অগ্রগতি ২০১৯ সালে হলগুলো সংস্কার করা হয়েছিল এবং রং চং করে শিক্ষার্থীদের থাকার উপযোগী করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই তারপরে আবার সেই পরিকল্পনা ভেস্তে যায়। সেখানে কোনো শিক্ষার্থী তোলা হয় না। সেটি কোনো আশ্বাস ছিল না, কোনো কি ছিল, কার ইশারায় সেটি বন্ধ হলো শিক্ষার্থীরা আমরা সেটি জানি না। কিন্তু ২৪ পরবর্তী বাংলায় আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। শিক্ষার্থীরা ছাত্রদের সাথে আর কোনো বৈষম্য আমরা মেনে নেব না। আমাদের ক্যাম্পাসে যে হল আছে এটি শিক্ষার্থীদের অধিকার। শিক্ষার্থীরা নিজের অধিকার নিজেরা আদায় করে নিতে যখন শিখেছে তখন আমরা এই হল কেন আমরা আদায় করে নেব না। আমরা কলেজ প্রশাসনকে বারবার বলেছি আমরা আমাদের হল চাই, কিন্তু তিনি কালক্ষেপণ করছেন। বাধ্য হয়ে আমরা আজকে কর্মসূচিতে নেমেছি। আমাদের দাবি আদায় না হলে আমরা আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।